পুরুষ মানুষ কাকে বলে জানেন? পুরুষ মানুষ হচ্ছে যারা তার নিজের স্বপ্নগুলোকে বুকের কোণে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে তার পরিবারের স্বপ্নগুলো বা তার পরিবারের সংসারের বাবা মা সন্তান স্ত্রীর চাহিদাগুলো পূরণ করার জন্য যে প্রতিনিয়ত লড়ে যায় তার স্বপ্নগুলো থেকে, সে হচ্ছে পুরুষ মানুষ। যাই হোক গাইস, হাই, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? মনেস্টার রাইডার বিডি ফ্রম ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখতেছো সবাইকে স্বাগত। তো আজকে একটু রাইড শেয়ার করার জন্য বের হয়েছি। দেখা যাক, হাতে 2-2.5 ঘন্টার মতো সময় আছে। তো 2-2.5 ঘন্টার মধ্যে কতটা গান করতে পারি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর রাইড শেয়ার করার জন্য চলে যাচ্ছি ইসিবি চত্বর। আজকের প্রথম রাইডটা আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে ইসিবি চত্বর থেকেই শুরু করবো ইনশাল্লাহ। সো লেটস সি এন্ড স্টে উইথ মি। যারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সো লেটস গো। ইসিবি চত্বর আইসা জায়গা নেওয়াটা খুবই টাফ, কারণ ইসিবি চত্বর এখন অনেক গাড়ি হয়, দ্যাটস ওয়াই। সো তারপরে দেখা যাক, আইসা পড়ছি, এত এত গাড়ি ঘুরে একটা প্যাসেঞ্জার পাই কিনা, লেটস সি। হ্যালো গাইজ, আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপটা আমি অলরেডি পায়ে গেছি ইসিবি চত্বর আসার 10 মিনিটসের মাথায়। ভাই যাবে হচ্ছে আরামবাগ। ইসিবি চত্বর থেকে ভাড়া চাইছে 250 টাকা। সো 250 টাকাই ফিক্সড, 250 টাকা থেকে আর কমাই না, ভাইও রাজি হয়ে গেল। সো আলহামদুলিল্লাহ সকালে একটা ভালো ট্রিপ দিতে যাচ্ছে আজকে 250 টাকার বিনিময়ে ইসিবি চত্বর টু আরামবাগ। সো লেটস সি, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখা যাক শেষ পর্যন্ত 2.5 ঘন্টার মধ্যে কত টাকা আর্ন করতে পারি, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো গাইজ ফাইনালি ভাইকে নিয়ে চলে আসছি হচ্ছে আপনার গ্রিনল্যান্ড কাউন্টার, সেই ইসিবি চত্বর থেকে 250 টাকার বিনিময়ে। আর রাস্তা ছিল হচ্ছে প্রায় আপনার 12 কিলোমিটারের মতো রাস্তা ছিল। গ্রিনল্যান্ড কাউন্টার বলতে কি আপনার মতিঝিল। সো প্রথম একটা ট্রিপ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক সেকেন্ড ট্রিপের পালা। তো সেকেন্ড ট্রিপ কোথায় থেকে নেব সেটা এখন ভাবনার বিষয়। সেকেন্ড ট্রিপ এখন কোথায় থেকে নেব সেটাই ভাবতেছি। কি আপনার আরামবাগ চলে যাব নাকি এখানেই দাঁড়াবো, লেটস সি। 200 টাকা আপু, 200 টাকার নিচে যাইতে পারবেন? 80 টাকা যাবেন? 180 চলেন, 180 টাকা দেন। সো গাইস ফাইনালি হচ্ছে আপনার সেই আরামবাগ থেকে প্রায় হচ্ছে আপনার আধা ঘন্টার উপরে বসেছিলাম আরামবাগ। আরামবাগ থেকে ফাইনালি একটা আপুকে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার ইয়েতে মহাখালী টিভি গেট। ভাড়া যদিও চাইছিলাম হচ্ছে আপনার 250 টাকা, বাট উনি দিবে হচ্ছে আপনার 180 টাকা। ওনার কাছে হচ্ছে আর এর থেকে বেশি টাকা নাই। সো যেহেতু টাকা নাই তাহলে আর কি কথা বলে, এই জন্য আপুকে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার টিভি গেট 180 টাকার বিনিময়ে। সো লেটস সি, দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করে এরপর আর কোনো ট্রিপ দিতে পারি কিনা। ঠিক আছে আপু, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই হোক গাইজ, ওনাকে নিয়ে আসছি হচ্ছে আপনার ইয়ের থেকে আরামবাগ থেকে, এই যে মহাখালী টিভি গেটের ভিতরে। যদি আমাকে টিভি গেট বলছিল 180 টাকা দিবে, বাট ভিতরে আসছি দেখে 20 টাকা বেশি দিছে। সো আরামবাগ থেকে যাই হোক এই যে মহাখালী 200 টাকায় আসলাম আলহামদুলিল্লাহ। তো আজকে সকালের প্রথম ট্রিপটা ছিল হচ্ছে 250 টাকা, আর এটা ছিল 200 টাকা, টোটাল আপনার 450। সো আলহামদুলিল্লাহ 450 টাকা আর্ন করলাম আজকে সকালে। এখনো সময় আছে আরো প্রায় 1 ঘন্টার মতো। সো 1 ঘন্টায় আর কি করব, এখন আর কোনো ট্রিপ দেওয়ার প্ল্যান নাই। জাস্ট গুলশান, যেহেতু আমি হচ্ছে আপনার ইয়েতে যাব, বনানীতে যাব, তো গুলশান এক দিয়ে যেতে হবে, কিছু করার নাই। এই জন্য ট্রাই করবো যে গুলশান এক থেকে বনানী একটা ট্রিপ নিয়ে যাওয়া যায়।
ওটা তো ভাড়া জানেনি আপনারা, 50 থেকে 60 টাকা দেয় গুলশান 1 থেকে বনানী। सो लेट्स सी, देखता है आगे क्या होता है। চলেন গুলশান 1 জায়গায় লই আগে। সো গাইজ আছে এখন হচ্ছে আপনার গুলশান 1। এই যে দেখেন ওই যে আমার পিছনে কতগুলা গাড়ি, আর এই যে আমার সামনে এই যে কতগুলা গাড়ি, আর এই যে আমার এই সামনে কতগুলা গাড়ি। এখন চিন্তা করেন এই গাড়িগুলোর মধ্য থেকে একটা 50-60 টাকার প্যাসেঞ্জার নিতে হইব, আর এটা কত কষ্টসাধ্য বিষয় চিন্তা করেন। আবার আল্লাহ জানে কতক্ষণ লাগে একটা প্যাসেঞ্জার নিতে। কইুন 60 টাকা ওটা হেলমেট নিয়েন ভাই। সো গাইজ পয়সা দেখার সময় নেই, লেগে পাইলাম একটা নিয়ে জায়গা 50 টাকা বনানী 11। এই যে এই যে এই যে এই যে দেখ অবস্থা কি কোমরে ভাই, যত দোষ সব আমাকে। হ্যাঁ আচ্ছা যাই হোক, যেটা কইতাছিলাম সেটা হচ্ছে অবশ্যই 50 টাকা একটা নিয়ে যাইতেছি হচ্ছে আপনার ইয়াতে বনানী 11-তে। সো এটাই হয়তো আজকের দিনের শেষ ট্রিপ হবে। সো লেটস গো। সো গাইজ এটা থেকে পেলাম 50 টাকা। তো আজকের দিনের টোটাল ট্রিপ মারছি 3টা, একটা 250 টাকা, একটা 200 টাকা, আর একটা হচ্ছে 50 টাকা। টোটাল হচ্ছে 500 টাকার ট্রিপ দিলাম আজকে। আর এই 500 টাকার জন্য অলমোস্ট আমাকে গাড়ি চালাতে হয়েছে 23 কিলোর মতো। সো আলহামদুলিল্লাহ আজকে সকালে একটা মানে 500 টাকার মতো আর্ন করলাম অনেকদিন পরে। অলরেডি এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে কয়টা, 9টা 52। যদি আমার হাতে আরো সময় আছে প্রায় 40 মিনিট, কিন্তু আর ট্রিপ দেওয়ার ইচ্ছা নাই। এখন চলে যাবো হচ্ছে অফিসে, আস্তে আস্তে যাবো, নাস্তা করবো, নাস্তা পানি খায় রিল্যাক্স হবো এখন। সো বাই, টাটা, আল্লাহ হাফেজ।